আরজু এবার তার শ্বশুরের গলা চেপে ধরবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩৫২তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার আরজুকে দেখা যাবে সে পাগল প্রায় হয়ে যাবে। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যাবে আরজুর এবং সে মনে মনে ভাববে, কী ব্যাপার, আমার তো কিছুই রইল না। এই বাড়ির দলিলও তো নন্দিনী নামে লিখে দিবে এবং জ্যোতির নামে লিখে দেবে, আমার নামে তো কিছুই লেখা হবে না, আমার তো কিছুই নেই। না, এভাবে থাকলে হবে না, আমার এই বাড়ির মালিক হতেই হবে, এই সকল সম্পত্তির মালিক আমার হতে হবে। এইসব চিন্তা করে আরজুকে দেখা যাবে সে দৌড়ে এবার তার শ্বশুরের রুমে চলে যাবে এবং সেখানে গিয়ে দেখবে যে তার শ্বশুর এবং শাশুড়ি ঘুমাচ্ছে। আর এটি দেখে আরজুকে দেখা যাবে সে দৌড়ে তার শ্বশুরের গলা চেপে ধরবে এবং তার শ্বশুরকে বলবে, তুই এখনই তোর যে সয় সম্পত্তি রয়েছে সব কিছু আমার নামে লিখে দে। আর এটি দেখে তার শ্বশুর অনেক জোরে চিৎকার শুরু করবে আর পাশে তার শাশুড়িকে দেখা যাবে সেও জোরে চিৎকার শুরু করবে। সে আরজুকে ছাড়াতে যাবে কিন্তু আরজু কিছুতেই ছাড়তে চাইবে না। ঠিক তখনই তার চিৎকারে, অর্থাৎ আরজুর শাশুড়ির চিৎকারে শাহিন এবং জ্যোতিকে ওখানে দৌড়ে আসতে দেখা যাবে এবং এক পর্যায়ে শাহিন অনেক কষ্ট করে আরজুকে ওখান থেকে ছাড়াবে এবং ছাড়ানোর সাথে সাথে আরজুকে দেখা যাবে সে সেন্সলেস হয়ে পড়বে। আর অন্যদিকে নন্দিনীকে দেখা যাবে সে অর্ককে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অর্ক বায়না ধরবে সে ফুচকা এবং আইসক্রিম খাবে। আর এটি শুনে নন্দিনীও অর্ককে নিয়ে যখন ফুচকা এবং আইসক্রিমের দোকানে যাবে ঠিক তখনই ওখানে অপূর্বর সাথে দেখা হয়ে যাবে, কারণ অপূর্ব ও তানিয়াও আসবে ওখানে আইসক্রিম খাওয়ার জন্য। তখন অপূর্ব বলবে, কী ব্যাপার, কেমন আছো তোমরা? দেখে তো মনে হচ্ছে খুব ভালোই আছো। আর এই কথা শুনে অর্ক বলবে, হ্যাঁ আমরা খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আর এই কথা শুনে অপূর্ব বলবে, আমাদের যেমন থাকার কথা আমরা তো তেমনই আছি। শুনলাম তোমরা নাকি মাহিন স্যারের বাসায় উঠেছো, ভালো তো বিয়েটা তোমরা কবে করছো? আর এই কথা শুনে নন্দিনী বলবে, মাহিন জেল থেকে বের হবার সাথে সাথেই আমরা বিয়েটা করছি। আর এই কথা শুনে রেগে যাবে অপূর্ব। অপূর্ব বলবে, তুমি হচ্ছ একটা স্বার্থপর, স্বার্থের জন্য তুমি সব কিছুই করতে পারো, স্বার্থের জন্য তুমি আমাকে ছেড়ে এখন মাহিনকে বিয়ে করতে যাচ্ছ। বাহ, তোমার মতো স্বার্থপর আমি আর কোথাও দেখিনি। আর এই কথা শুনে নন্দিনীকে দেখা যাবে সে আর ওখানে কোনো কথা বাড়াবে না, সে ওখান থেকে তাড়াতাড়ি চলে যাবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।